আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি অনেক দিন ব্লগে আসিনি। তো তোমরা ভাবছো হয়তো দিদিটা কি গায়েব হয়ে গেল নাকি, এখন আর ব্লগে আসছে না। আহ, তারপরে ব্লগ দেখতেই পাচ্ছি না। তো গাইস, আমি এখন দোকানে থাকি না, তো তাই জন্যে আমার ব্লগ এখন পাচ্ছ না কেউ। হ্যাঁ গাইস, আরে ও এটা, সরি গাইস, ক্যামেরায় হাত পড়ে গেছিলো তো তাই জন্যে। তো গাইস, যেটা বলছি আমি, আরে বাহ, এখানে তো দেখা যাচ্ছে। হ্যাঁ গাইস, যেটা বলছিলাম, দেখি তো, সবাই তো আয়না দিয়ে করে, এই তো দেখা যাচ্ছে। এই গাইস, যেটা বলছিলাম, আমি অনেক দিন হলো কোনো ব্লগে আসছি না, আহ, ভালো মন্দ কথা বলছি না গাইস। আমি এখন আছি এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। এখন আমি আছি দমদম এয়ারপোর্ট গাইস। আসলে ফোনটা রাখার জায়গা পাচ্ছি না, তাই থাকবে এরকম রাখি। এখন আমি আছি দমদম এয়ারপোর্টে, কেমন, যার জন্য আছে একটা দিদির বাড়ি। তার মেয়ের বিয়ে, তো মানে বিয়ের কেনাকাটি হচ্ছে, দেখাশুনো হচ্ছে, ডেট ফাইনাল হবে, এখন দেরি আছে। তো যার জন্য আমার দোকানটাও ঠিকঠাক বেচাকেনি হচ্ছে না। তা ভাবছি দোকানে দুজন থেকে কি করব, তাই একা একা থাকলেও আমি, তাই আমার বরকে বললাম, তুমি থাকো দোকানে, আর আমি যাই দিদির বাড়ি, টুকটাক কাজ করে দেবো। যদি 5-6 হাজার টাকা যদি পাই, তাহলে আমার একটা হেল্প হবে। যার জন্য আমার বড় ওখানে খুব কষ্ট করছে, একা একা গরমে চা বানাচ্ছে, নিয়ে বিক্রি করছে, আবার নিজের জন্য রান্না করছে, খাচ্ছে। ভগবান সবাইকে এরকম কষ্ট যেন না দেয়। কি ও, তো উপরওয়ালা দুজনকে এক করেছে, কিন্তু পরিস্থিতি দুজনকে আলাদা করে দিয়েছে। তাই এরকম পরিস্থিতি তৈরি না হোক, এরকম কর্ম করতে হবে নিজেদের। আমি তাই, টাকা পয়সা থাক না থাক, আমার বর আমি একসাথে থাকি, কিন্তু একসাথে থাকতে গেলে যে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। টাকা পয়সা হচ্ছে না, খুব বাকি পড়ে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে টাকা পয়সার জন্য। যার জন্য আমি আজকে এত দূরে এসেছি কাজে। কাজে কাজেই বলতে পারো, কারণ রান্নাবান্না করে দিচ্ছি, 5-6 হাজার টাকা যাই দিচ্ছে, আমার ঘর ভাড়াটা তো হয়ে যাচ্ছে। আর ট্রেনে দেখি আর একটু পয়সা হলে, দোকান ভাড়া ঘর ভাড়াটা আমি সামলে নিলে, তাহলে আমার বড় টেনশন হবে না। আপাতত আমি আছি এখানে, ডেলি বাড়ি চলে যাব। এখন দিদির মেয়ে তো নেই, ও একাই, দিদি একাই আছে বলে আমি এখানে আছি গাইস। তো যেরকম ও চলে আসবে, আমি দিদির মেয়ে, আমি সেরকম আমার বাড়ি চলে যাব। তো ততদিন ও কষ্ট করছে একা একা, খুবই খারাপ লাগছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, সময়ের হাতে মজবুর হয়ে যাচ্ছি। হ্যাঁ গাইস, তোমরাও না বরকে কোনোদিন অবহেলা করো না। দেখো আজকে আমি আলাদা হয়ে এত দূরে আছি, ও একা কী খাচ্ছে কী না খাচ্ছে, যতই ঝগড়া হোক ঝাঁটি হোক, কিন্তু এক জায়গায় থাকা দরকার, ভালো মন্দ বোঝা যায়, তাই না গাইস? আমার সঙ্গে কে কে সাপোর্ট করছো একটু বলো দিচ্ছে। বাই বাই গাইস।